দাদা, দুটি ভিক্ষা দেন, দুদিন খাই নাই। বাসি খাবার খাস? হ্যাঁ, খাই। আজ তো ঘরে বাসি কিছু নাই, তাহলে কালকে আসিস। হারামজাদা, ডাইরেক্ট বলতেই পারিস দেবো না। অত ভনিতা করার কি দরকার? ঠিক আছে, কালই আসবো। আসুক কাল, কালকে আবার দেখবো। আজ শালা আবার চলে এসছে। দাদা, কিছু খাবার দেন, 3 দিন খাই নাই। কালকে সারাদিন কেউ খেতে দিল না। সমাজটা খুব নির্দয় হয়ে গেছে। আজকাল তো কেউ পেটেও উপকারে লাগে না, শুধু নিজেরটা হইলেই হইল। ফালতু ফালতু লোকটাকে খারাপ ভাবছিলাম, খুব দয়ালু লোক বেটে। তা বিয়ে করেছিস? খেপিয়েছেন, নিজের খাবার জোগাইতে লাগছি। ভেরি গুড। করলেও বুবা দেখিয়ে করিস। বউয়ের মুখ চাপুটি সহ্য করতে হবে নাই। হ্যাঁ রে, তা একটু প্রেমও করিস নাই? হ্যাঁ, ওই জন্যই তো আজ ভিক করছি। একবারে লুটে নিংড়ে লিনছে নাকি? লুটিয়েছি মানে চুষিয়ে লিনছে। এই জাঙ্গিয়াটো বন্ধক নিয়ে পড়েছি। কোথা থেকে জুটিয়েছিলিস রে? দাদা, কাজের সময় গল্প করেন না, তাড়াতাড়ি কিছু খাবার দেন। তুই তো বাসি খাবার খাস। বিশ্বাস কর, 2টো রুটি রেখেছিলাম। তুই আসতে এত দেরি করলি কেন? নষ্ট হবে তাই অগত্যা গরুকে খাইন দিলাম। এত দেরি করলে আমি কি করব বল? আজ তো বাসি কিছুই নাই। তুই বরং কালকে সকাল সকাল আসিস। সালা, আমি ঠিকই চিনেছি, হেভি ঢ্যামনা মাল। ভিকিরির সাথে মজা লিছে। ঠিক আছে, কাল সকাল সকালই আসবো। কাল তো শালার ঘরে কিছু খেয়ে ছাড়বো। শালা কেমন মজা দেখাইলাম, আর জন্মেও আসবে না। দাদা, কিছু খেতে দেন, 4 দিন কিছু খাই নাই। এ বাবা, গোলা তো শুকিয়ে গেছে তো। মাত্র 4 দিন না খেয়ে এই অবস্থা। আমার দিদি 26 দিন কিছু খায় নাই। 26 দিন বেঁচে ছিল? হ্যাঁ, বেঁচে ছিল। না খেয়ে খেয়ে ওজন বেড়ে গিয়েছিল। কি করে সম্ভব? কেন, হাওয়া খেয়ে? না না, আমার মনে হয় আপনার দিদি সালোক সংশ্লেষ করতে জানে। নিশ্চয়ই গায়ে ক্লোরোফিল আছে। তা তো লক্ষ্য করি নাই। কিন্তু তুই তো বেশ শিক্ষিত রে, তাহলে ভিক মাংছিস কেন? কেন আবার? আমার মায়ের জন্য। তোর মা কি অসুস্থ? না না, মা সময়ে লক্ষ্মীর ভান্ডারের লোভ ছাড়তে পারে নাই। তাই আমি আজ শিক্ষিত বেকার, বাধ্য হয়ে ভিক মাংছি। ও ও বুঝলাম। তা বেকার ভাতা পাস না? ওটো টাইম টাইম পায়, কিন্তু যা দুর্মূল্যের বাজার, এখন কেউ ভুল করে কচু দেবো বলে না। ভাতা থেকে ভাত তো কোনো রকমে হয়। তা বটে। মদের যা দাম বেড়েছে, ওটা খাতে কি করে হবে? কি মদ খাস? আমি সরকারি চাকরি করিও মদ খাই না, আর তুই ভিক্ষে করে মদ খেছিস? লজ্জা করে না? মাতাল কোথাকার। লজ্জা তো আপনাদের করা উচিত। আমরা মদ খেছি বলে আপনারা টাইমে টাইমে মাইনে পেয়েছেন, আবার আমাদেরকে মাতাল বলছেন। জানেন, বছরে কম করে 10,000 কোটি টাকা ট্যাক্স দিই। 3 দিন থেকে ঘোরাচ্ছেন আর খালি বোকাচ্ছেন। আর বেশি না বোকাইয়ে তাড়াতাড়ি কিছু খাবার দেন। তুই তো বাসি খাবার খাস। সালা, আজ কি আবার ফাঁসাবার ধান্দা করছে? আজ তোমার ফাঁদে পা দিচ্ছি না। কি হইল রে? না না, বাসি খাই না, শুধু টাটকা খাবার খাই। যা সালা। ও গিন্নি, রুটি 2টা গরুকে দিন দাও। ভিকিরি তো বাসি খাবার খাই না। আজকে আমাদের নিমন্ত্রণ আছে, তাই ঘরে আজ টাটকা কিছুই হয় নাই। তুই বরং কালকে আসিস। সালা, সব অমানুষগুলাই দেখছি সুখে আছে। ভিখারির সাথে মজা লিছিস, মরণকালে জল পাবি না।
ভাই এই লাইনে নতুন নাকি? হ্যাঁ, তাই তো ভাবছি ওর ঘরে কেন গেছো? ও ডোরার ফোন চিপে খায়, আমরা কেউ যাই না। তুমি জানতে না ও মাস্টার বেটে? ও মাস্টার, তাই ভাবছি এত কেন নেকা। তা ইউনিয়নের নাম লিখিনছ? আমাদের এলাকায় কাজ করলে মান্থলি সাবস্ক্রিপশন দিতে হয়। সাবস্ক্রিপশন? হ্যাঁ, সেরকম ফেসিলিটিও আছে। কবে কোথায় বস্ত্র বিতরণ হয়েছে, কোথায় মৎসব হয়েছে, কোথায় কোথায় দরিদ্র নারায়ণ সেবা হয়েছে, সব খবর সবার আগে আমাদের ইউনিয়ন থেকেই পাবে। এই যেমন আজকে সামনে একটা নেতার ঘরে দরিদ্র নারায়ণ সেবা হয়েছে। চলো চলো, আমার সাথে চলো। আমাদের ইউনিয়নে জয়েন করলে খাবার চিন্তা হবে নাই। 365 দিনের মধ্যে 200 দিন কোথাও না কোথাও কিছু হচ্ছে। এমনকি সপ্তাহে 1 দিন করে ট্রেনিং দেওয়া হয়। এমন এক্সপার্ট হয়ে যাবে, ডেলি 500 টাকা ইনকাম কোনো ব্যাপারই নয়। লেখাপড়া জানো? হ্যাঁ, বিএ ডিএলএড, সাথে টেট পাস। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আর আমাদের ইউনিয়নের সভাপতি ডক্টরেট করে এই রিসেন্টলি জয়েন করেছে। চাকরির যা হাল, ভবিষ্যতে আমাদের ইউনিয়নই গভর্নমেন্ট চালাবে। লাও লাও, এখন তাড়াতাড়ি চলো, নাইলে ওইদিকে আবার ভিড় লেগে যাবে। ভিখিরিদের ইউনিয়ন? কি কথা বলছো? এখনকার দিনে ম্যাক্সিমামই ভিখিরি। কেউ দেখায় আর কেউ দেখায় না। তফাৎ একটাই, আমরা মানুষের থেকে লিছি আর ওরা ব্যাংকের থেকে। চলো চলো, গল্প করলে পেট ভরবে নাই, তাড়াতাড়ি খেয়ে আসি। ভাই এত বড় ঘর হবে নাই? বুথ সভাপতি বেটে এই জগা, তুইও খেতে এসছিস? তুমি চিনোই না কে? চিনবো নাই, আমাদের সঙ্গে পড়তো। ক্লাস 8-এ ফেল করে পড়াই ছেড়ে দিল। আর আমি প্রতি বছর স্ট্যান্ড করতাম। ওই জন্যেই স্ট্যান্ডে ঘুরে ঘুরে এখন ভিড় চেয়ে বেড়াচ্ছ। তা হ্যাঁ রে, স্কুটার নিয়ে ঘুরছিস, চুরি টুরি করছিস নাকি? আমাদের পেটে বৃদ্ধি আছে তো, ভিক্ষে করে খাবো, তাও চুরি করতে পারবো না। ভাই কাকে কি বলছো? তোমার জন্য তো দেখছি আমার আবাস যোজনার ঘরটাই হাতছাড়া হয়ে যাবে। ইনি তো সেই নেতা, ভূত সভাপতি। এই শালাকে সাথে এনেই ভুল করলাম। সরো সরো, রাস্তা ছাড়ো, স্যার ঘরে ঢুকবে। খুব দয়ালু মানুষ, ইনি তো আজ খাওয়াচ্ছেন আমাদের। কি রে, মনে আছে? ক্লাস 8-এর পরীক্ষায় তোর পিছনেই বসেছিলাম, কত করে অনুরোধ করলাম, তাও একটা উত্তর তো দেখালি না। ধন্যবাদ ভাই, ভাগ্যিস দেখাস নাই, তা না হইলে আজ আমিও তোর পাড়ায় ভিক মাংতাম। তুই এত সব করলি কি করে? জনগণের সেবা করি, আর জনগণের সেবা করতে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে না। এখন তোর মতন শিক্ষিত গুলা একটা কাজের জন্য সবসময় আমার পিছা পিছা ঘুরে। প্রণাম স্যার। সর সর, এখন অনেক কাজ আছে। ভাই ওকে প্রণাম করলি কেন? এই বাবা, এটা জানো না, উনি তো সমাজ সেবক। আর জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।